এক মাসে ফেসবুক থেকে ইনকাম করেছে $32,068, যা বাংলা টাকায় 38 লক্ষ টাকারও বেশি। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। ফেসবুক থেকে মাসে 16 লাখ টাকা আয় করছেন একজন রাজমিস্ত্রি। কন্টেন্ট ক্রিয়েটর মানি লাখ টাকা। আর এই তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটরদের কথায় এই পথ বেছে নিয়ে কত হাজার হাজার তরুণ তরুণীর জীবন নষ্ট হয়েছে, কত তরুণ তরুণী কন্টেন্ট ক্রিয়েটর হতে গিয়ে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এই বিষয়ে আপনাদের ভয়ঙ্কর কিছু তথ্য দেব। এই ভিডিওটি দেখে আপনি যদি অন্তত 5 মিনিট নিজের সন্তান বা ছোট ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তাহলে আপনার সন্তান বা ছোট ভাই বোনকে বড় একটি বিপদের হাত থেকে বাঁচাতে পারবেন। এই কন্টেন্ট ক্রিয়েটর একটি স্কেম। এখানে আপনি সফল হতে পারেন, আবার নাও হতে পারেন। সফল হলে ভালো, কিন্তু ব্যর্থ হলে আপনি যে সময়টুকু ব্যয় করেছেন এর জন্য আপনি সারা জীবন ভোগান্তি ভোগ করতে হবে। আপনারা শুনে আশ্চর্য হবেন, আন্তর্জাতিক একটি পরিসংখ্যানে উঠে এসেছে প্রায় 8 কোটিরও বেশি বাঙালি ফেসবুক ব্যবহার করে, যাদের মধ্যে প্রায় 5 কোটির বেশি ফেসবুক আইডি থেকে কন্টেন্টের উদ্দেশ্যে প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। সেই আইডিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থী, তরুণ তরুণী, এমনকি বৃদ্ধ ব্যক্তিরাও। একবার ভাবুন তো, আগামী 5 বছর পর এই পরিসংখ্যানটা কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আপনার পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন, সেখানে নারীদের পিছন থেকে ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছে। রাস্তায় মারামারি করছে, কেউ এসে থামাচ্ছে না, পাশ থেকে একজন ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছে। স্কুল কলেজের ছাত্রীরা অর্ধনগ্ন হয়ে রিলস বানাচ্ছে। পরীক্ষা হলে পরীক্ষার্থীরা লাইভে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, 10 লাখ ভিউ না হলে পরীক্ষা দেব না। আমরা কি এরকম জাতি চেয়েছিলাম? একটি জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দাও, বাকিটা সময় করে দেবে। আর এখন এই ভাইরাল সংস্কৃতি আমাদের শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে ধরেছে। বেশিরভাগ কন্টেন্টই আমাদের চিরায়ত সংস্কৃতির সাথে যায় না, এবং এখানে যে ইয়াং জেনারেশন এটা তৈরি করছে, এখানে যে ধরনের মেসেজ দিতে চায়, এটা এক ধরনের সামাজিক অবক্ষয় এবং বিহেভিয়ারাল ডিসঅর্ডার। আজকে আমি আপনাদেরকে জানাবো কন্টেন্ট ক্রিয়েটরের নামে কিভাবে নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর এর জন্য কারা কারা দায়ী, এবং কন্টেন্ট ক্রিয়েটর করে আসলে কি লাখ টাকা ইনকাম করা সম্ভব কিনা, এইসব কিছু নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। আমরা এখন এমন একটি যুগে এসে দাঁড়িয়েছি যেখানে একটি মোবাইল ফোন, একটি ফেসবুক অ্যাকাউন্ট আর কিছু অদ্ভুত কর্মকাণ্ড করলেই আপনি রাতারাতি সেলিব্রিটি হয়ে যেতে পারেন। কারো পাঁচাটা সময় নিয়ে বলা ছেলেটাও একটা সময় এসে নারীদের হাত চেটে ভাইরাল হওয়ার নোংরা প্রতিযোগিতায় নেমে যায়। এরপর ফেসবুক থেকে 1 মাসের আয়ের স্টেটমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিয়ে আরও 10 লাখ তরুণ তরুণীকে এই চাটাচাটিতে অনুপ্রাণিত করেন। অবশ্যই তার এই আয়ের স্টেটমেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু তাকে অনুসরণ করে অনেক তরুণ তরুণী রাতারাতি লাখপতি হওয়ার নেশায় কন্টেন্ট ক্রিয়েটরের নামে অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছে। এটা ঠিক আছে যে আয়ের পথ হিসেবে নিয়েছে, কিন্তু আয়ের পথ হিসেবে নিতে যেই অশ্লীল মেসেজগুলো দিচ্ছে, আমি দেখেছি যে কিছু কন্টেন্ট আছে শিক্ষামূলক, ধর্মীয় শিক্ষামূলক, সামাজিক শিক্ষামূলক, নৈতিক শিক্ষামূলক, এইগুলোতেও কিন্তু প্রচুর ভিউ এবং আয় করা যায়। তো সেইটা সেই জায়গাটাতে করা যায়, অশ্লীলতাকে বর্জন করেও কিন্তু ভালো মেসেজ দেয়া যেতে পারে। আমি বলছি যে এমন কোনো কিছু না করা যেটা আমাদের চিরায়ত সংস্কৃতির পরিপন্থী, যেটা আমাদের ইয়াং জেনারেশনের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বড় বড় কিছু তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর দায়িত্ব জ্ঞানহীনতার অভাবে এই ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। 4 ফেব্রুয়ারি 2025 পটুয়াখালীতে ভাইরাল হওয়ার নেশা এক অটো চালককে খুন করে তুহিন এবং নাহিদ নামে 2 যুবক, যাদের মধ্যে নাহিদ ছিল 8ম শ্রেণীর শিক্ষার্থী। একবার ভাবুন তো, 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী ভাইরাল হওয়ার জন্য যখন মানুষ খুন করে, এরপরও কি আপনি এটাকে ট্রেন্ড বলবেন? গত 15 মে 2025 প্রতিদিনের মতো ফুটপাতে ফল বিক্রি করছিলেন সাদিক মিয়া নামে একজন বৃদ্ধ। তখন ইমাম হাসান নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি স্কুল ব্যাগ সাদিক মিয়ার হাতে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যাগ থেকে টাইম বোমার শব্দ বেরিয়ে আসে। এতে বৃদ্ধ সাদিক মিয়া ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। এরপর তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নেন। সাদেক বয়স 70, বুকে ব্যথা নিয়ে এখানে আসছিল। পরে আমাদের ডাক্তার শাহনওয়াজ সিরাজ মামুন স্যারকে দেখানো হয়। পরে স্যার একটা ইকো আর একটা এক্সরে দেয়। পরবর্তী পরীক্ষা নিরীক্ষাগুলো করে ওনারা প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে এখান থেকে চলে। এইরকম হাজার হাজার ঘটনা রয়েছে। বিষয়গুলো বর্তমান প্রজন্মের কাছে এতটাই স্বাভাবিক হয়ে গেছে, নিজের বাবাকে খুন করে তার ভিডিও ধারণ করে রাখে মেয়ে, আর সেই ভিডিও লুফে নেয় 1 শ্রেণীর তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর। ক্যাপশনে লিখে দেয়, আপনারা বিচার করবেন এখানে কে দোষী ছিল। মুহূর্তে লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বয়ে যায়। কিন্তু এই ভিডিওগুলো আমাদের সমাজে কি প্রভাব পড়ে তা কি কখনো ভেবেছেন?
একদল রয়েছে যারা ভাইরাল হতে সবসময় আলোচনায় থাকার জন্য নিজের বিতর্কিত ব্যক্তি জীবনকে সামনে নিয়ে আসছে। 50 বছরের মহিলার সাথে 25 থেকে 26 বছরের যুবকের অসম প্রেম, বিয়ে ছাড়া একসাথে বসবাস, তারপর মাঝরাতে মারামারি, ফেসবুক লাইভে এসে দেশবাসীকে জানানো, এগুলো আমাদের নতুন প্রজন্মকে কি মেসেজ দেয়? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মানুষগুলো আবার নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে, যাদের ফেসবুকে লক্ষ লক্ষ অনুসারী রয়েছে। আরেকজন নারী তো 7টি বিয়ে করে বসে আছে, আবার তিনি নিজেকে নারীদের আইডল দাবি করেন। আমরা নারীরা সব পারি। আমি জানি অনলাইন প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার লাখ লাখ নারী প্রতিদিন আমাকে দেখেন, লাখ লাখ উদ্যোক্তা প্রতিদিন আমাকে দেখেন, আমাকে দেখে আপনারা ইন্সপায়ার হন। এই বিতর্কিত মানুষগুলোকে ফেসবুকে লাখ লাখ মানুষ অনুসরণ করে এবং রাতারাতি ভাইরাল হওয়ার জন্য তাদের পথকে বেছে নিচ্ছে নতুন প্রজন্ম। একসময় সংসারের জন্য বিয়ে করলেও বর্তমানে কাপল ব্লগ তৈরি করতে বিয়ে করছে তরুণ তরুণীরা। তারা বিয়ে করে বউকে নিয়ে কাপল ভিডিও তৈরি করছে। সেই ভিডিওগুলোতে শেখার মতো কোনো কিছুই নেই। বর্তমানে বাংলাদেশে হাজার হাজার কাপল ব্লগার রয়েছে। আগের মতো স্বাভাবিক কাপল ব্লগে এখন আর ভিউ নেই। তাই এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে, কে কত বেশি তার বউকে অশ্লীলভাবে উপস্থাপন করতে পারে। আর এই ভিডিওগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে তরুণ তরুণীরা। ভাইরাল হতে আমার হিসেবে বেশি দেরি লাগবে না। যদি আপনি খোলামেলা কোনো কিছু করেন, যদি আপনি খারাপ কোনো কিছু বানান, এটা অলরেডি ভাইরাল হয়ে যাবে। আর যদি আপনি ভালোর দিক থেকে কোনো কিছু ভাইরাল করতে চান, এটা জিনিসটা অনেক দেরি লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের শুরুটা হয়েছিল যোগাযোগের মাধ্যম হিসেবে, কিন্তু আজ সেটা পরিণত হয়েছে ভাইরাল হওয়ার কারখানায়। মানুষ এখন আর সম্মানজনকভাবে পরিচিতি চায় না, শুধু ভাইরাল হতে চায়। ফেসবুক, রিলস, টিকটক, ইউটিউব শর্টস, এইসব প্ল্যাটফর্ম এখন যেন আমাদের সমাজের আদর্শ ঠিক করে দিচ্ছে। এই ট্রেন্ড এখন শহর, স্কুল, কলেজ পেরিয়ে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। ছাত্ররা এখন স্কুল ফাঁকি দিয়ে টিকটক, ফেসবুকে রিলস ভিডিও বানাতে মরিয়া হয়ে উঠেছে। গ্রামের মফস্বলে এখন প্রতিটা তরুণ তরুণী জানে রিলস থেকে আয় করা যায়, কিন্তু জানে না গণিতের সূত্র এবং দেশের ইতিহাস। এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখছি, টিকটক বলেন, রিল বলেন, এটা আপনার আসলে সোশ্যাল মিডিয়াটাকে এখন অপব্যবহার হিসাবে ইয়াং জেনারেশনটা ব্যবহার করা শুরু করে। যেখানে আপনার ধরেন যে অশ্লীল কথাবার্তা, অশ্লীল অঙ্গভঙ্গি দেখাচ্ছে, দিয়ে সোশ্যাল মিডিয়াটাকে একবারে নষ্ট করে দিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যারাই স্মার্টফোন ব্যবহার করে, তাদের মধ্যে বড় একটি অংশ কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন দেখছে। অথচ বাস্তব হলো বছরের পর বছর কন্টেন্ট ক্রিয়েট করেও 1 টাকাও ইনকাম করতে পারে না এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। তবে হ্যাঁ, আপনি যদি মানসম্মত কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে একটা সময় এসে আপনি একটা পেমেন্ট পেতে পারেন, যেটা দিয়ে মোটামুটি আপনি চলতে পারবেন। কিন্তু যারা বলছে 30 লাখ, 40 লাখ, মাসে লাখ লাখ টাকা অর্থ উপার্জন করছে, সেই অর্থের বৈধতা নিয়ে সন্দেহ রয়েছে। এখন অনেক মূলধারার গণমাধ্যমও এই অসুস্থ ট্রেন্ডকে প্রমোট করছে। আপনি হয়তো দেখেছেন এমন অনেক হেডলাইন, সরকারি চাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েটর করে কোটিপতি, 2 বেলা খেতে পারে না, এখন মাসে লাখ টাকা আয় করছে। এইসব গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছে হাজার হাজার তরুণ তরুণী, কিন্তু তারা জানে না এই গল্পের আদত বাস্তবতা কি। অনেক সময় এই নিউজগুলো নির্দিষ্ট কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে হাইলাইট করার জন্য এই নিউজগুলো করা হয়, এবং যে চ্যানেলগুলো এই নিউজ করে তাদেরকে পেড করে থাকে ওই কন্টেন্ট ক্রিয়েটররা। এই সব কিছুই ভিউ বাড়ানোর ফাঁদ। বিপুল সংখ্যক তরুণ তরুণী এই ভাইরাল জগতের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু কয়জন সফল হয়? একজন তরুণ 6 মাস ধরে ভিডিও আপলোড করছে, কিন্তু 1 টাকাও আসেনি। তখন সে কি করবে? নিশ্চয়ই তখন সে বেছে নিবে অশ্লীল, সহিংসতা, ধর্মীয় উস্কানি বা গুজব ছড়ানোর মতো কাজ। এভাবেই তরুণ তরুণীরা অজান্তে অপরাধ জগতে জড়িয়ে পড়ছে। দীর্ঘদিন থেকে বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করা একটি সংস্থার মোহাম্মদ শরীফ হাসান জানান, লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বাংলাদেশে। সবাই তো আর গাড়ি বাড়ি কিনতে পারছে না। তরুণ প্রজন্ম এটার পিছনে ছুটলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে। আমরা এই ট্রেন্ডকে থামাতে না পারলেও নিয়ন্ত্রণ করতে পারি। পরিবারের সচেতনতা বাড়াতে হবে, মিডিয়াগুলোর দায়িত্ব নিতে হবে, অসুস্থ ট্রেন্ডের প্রচারণা বন্ধ করতে হবে। স্কুল কলেজে সোশ্যাল মিডিয়ার বিষয়ে নৈতিক শিক্ষা চালু করা দরকার। রাষ্ট্রকে গঠনমূলক কন্টেন্ট প্রমোট করতে হবে এবং অশ্লীল, সহিংসতা ছড়ানো কন্টেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার ভাইরাল সংস্কৃতির দিকে ঠেলে দিব, নাকি তাদের হাতে তুলে দিব প্রকৃত শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং গঠনমূলক চিন্তার পথ? সোশ্যাল মিডিয়া সব সময় খারাপ না, কিন্তু এটা যদি আমাদের শিক্ষা, মূল্যবোধ, সমাজ এবং সবকিছু গ্রাস করে ফেলে, তাহলে লাইক, শেয়ার, ফলো দিয়ে কিছুই থাকবে না। থাকবে শুধু আফসোস। একটি প্রজন্ম হারিয়ে যাবে, একটি জাতি হারিয়ে যাবে।